এক ছিল ছোট্ট ছেলে, নাম সোনাই। মা বাবার একমাত্র সন্তান। তারা থাকত একটি ছোট্ট গ্রামে, নদী আর মাঠে ঘেরা, পাখির গান ভরা সেই গ্রামে। সোনাইয়ের পরিবার খুব ধনী না হলেও সুখে শান্তিতে দিন কাটাত। তার বাবা জমিদারের জমিতে চাষ করতেন, আর মা ঘরের সব কাজ সামলে রাখতেন। কিন্তু সোনাইয়ের মন সব সময় কৌতূহলে ভরা থাকত। সে চাইত নতুন কিছু দেখতে, জানতে। এই গ্রামে একটা পুরনো পুকুর ছিল, গ্রামের শেষ প্রান্তে। পুকুরটাকে সবাই ভয় পেত। লোকমুখে শোনা যেত, কেউ যদি সেই পুকুরের ধারে যায় তাহলে সে আর ফেরে না। সোনাই ভাবত, আচ্ছা, পুকুর কি সত্যিই ভয়ঙ্কর, নাকি এসব গুজব? একদিন বিকেলে খেলতে খেলতে সোনাই সাহস করে পুকুরের ধারে গিয়ে বসল। সে দেখল সবকিছুই স্বাভাবিক, জল নীলচে, পাখিরা ডাকছে, কিছুই অস্বাভাবিক নয়। সে জল ছুঁয়ে দেখল, ঠান্ডা কিন্তু মিষ্টি জলের ছোঁয়া। কিছুক্ষণ পরে হঠাৎ পুকুরের মাঝখান থেকে আলো ঝলমলে কিছু একটা উঠতে শুরু করল। সোনাই চমকে গেল। জল ফেটে এক রূপবতী রমণী উঠল। তার চুল জলের মতো ঝলমলে, গায়ে ঝিলমিল পোশাক। জলপরী বলল, ভয় পেও না সোনাই, আমি এই পুকুরের পাহারাদার, একজন জলপরী। সোনাই জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? আর যারাই পুকুরে এসে হারিয়ে গেছে তারা কোথায়? জলপরী বলল, তারা হারিয়ে যায়নি, আমি তাদের বলেছিলাম আশেপাশের জঙ্গল পরিষ্কার করে দিতে। তারা ফিরে আসার আগেই ভয় পেয়ে পালিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। সোনাই ভাবল, আমি যদি কাজটা করি তবে জলপরীর মন ভালো হবে, হয়তো গ্রামের ভয়ও কেটে যাবে। সোনাই শুরু করল কাজ। গাছের ডালপালা কেটে সরালো, জঞ্জাল পরিষ্কার করল, জায়গাটা আবার সবুজ করে তুলল। দিন গড়িয়ে সন্ধে। মা বাবা তখন খুব চিন্তায় পড়ে গেলেন। অবশেষে জলপরী সোনাইয়ের মন দেখে খুশি হয়ে বলল, তোমার একটি ইচ্ছা পূরণ করব। বলো, তুমি কি চাও? সোনাই একটু ভেবে বলল, যারা পুকুরে এসে হারিয়ে গেছে তাদের তুমি মুক্ত করে দাও, ওদের বাড়ি ফিরিয়ে দাও। জলপরী অবাক হয়ে গেল সোনাইয়ের এই নিষ্পাপ, নিঃস্বার্থ ইচ্ছায়। সে মৃদু হেসে বলল, তোমার মন অনেক বড়, তুমি সত্যি একজন মহান মানুষ হবে একদিন। জলপরী তাকে উপহার দিল একটি সোনার কলসি। এই কলসিতে তুমি কিছু রাখলে সেটা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু একটাই শর্ত, কখনো লোভ করবে না। সোনাই কলসি নিয়ে বাড়ি ফিরে এলো। মা দৌড়ে এসে জড়িয়ে ধরল। কোথায় ছিলে এতক্ষণ? সোনাই সব খুলে বলল। তারপর তারা কলসিতে একটু চাল রাখল, সেটা হয়ে গেল দ্বিগুণ। এরপর থেকে আর অভাব রইল না তাদের, সুখে শান্তিতে চলতে লাগল জীবন। যাদের হারিয়ে দেওয়া হয়েছিল তারাও একে একে ফিরে এলো। গ্রামের মানুষ আনন্দে কেঁদে ফেলল, আর পুকুরকে কেউ আর ভয় পেল না, বরং সবাই মিলে পুকুর আর আশেপাশের জায়গা পরিষ্কার রাখল। গ্রামের নাম হয়ে গেল সোনাইপুর, যেখানে জাদু আর ভালোবাসা একসাথে বাস করে। টেডি। এই ছিল সোনাই আর জাদুর পুকুরের গল্প। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এমডি জাদুর দুনিয়া। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে এক নতুন গল্পে। টাটা।